দুঃখজনক ছাত্র যুবকরা আমাদের শাস্ত্র অনুসারে যদি এদেরকে বলা হতো, আমাদের বলছে বিদ্যা দদাতি বিনয়, পরাবিদ্যা অপরাবিদ্যা দুটোই দরকার, কিন্তু খালি অপরাবিদ্যার মধ্যে পরাবিদ্যার এটা হবে। এই জন্য বিজ্ঞান এবং ধর্মের পাশাপাশি ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান নয়, বিজ্ঞানকে বাদ দিয়ে ধর্ম। সেই জন্য এটা প্রথম থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থায় রাখা উচিত ছিল, তার সঙ্গে ধর্ম সম্পর্কিত হওয়া উচিত ছিল। না হলে আজকে ক্লাস 7-এর ছেলে চাকু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, নকল করতে দেয়নি, চাকু মারবে তার মাস্টারকে। আমাদের স্কুলে একটা ছাত্র ক্লাস 7-এর ছাত্র, তাকে হেডমাস্টার মশাই বকেছেন যে হেডমাস্টারকে মারার জন্য হাতে পড়ে এসছে বাঘের নোকের মতো, পড়ে এসে তাকে মারবে রাখে রাখা। আমি গার্জেনদের মিটিংয়ে শুনে অবাক হয়ে গেলাম। তো একটাই ছিল, কারণ হচ্ছে ছোটোবেলা থেকে এই শিক্ষাটা না দেওয়ার। ছোটোবেলায় যে শিক্ষাটা আমরা দিতাম, যেমন পশ্চিমবঙ্গে আপনারা সবাই সেই গল্পটা জানেন, আগে ছোট্ট ছেলেটি তার ক্লাসে রুল চুরি করত, বই চুরি করত, তখন তার পিসিমা গিয়ে বলতেন যে ছোট্ট ছেলে বড় ঠিক হয়ে যাবে, ওটা কিছু নাই বলে তাকে প্রশ্রয় দিয়েছিল। তারপরে একজন শশা চুরি করেছে তখন বাচ্চা থেকে, তখনও বলেছে ছোট ছেলে শশা চুরি করেছে, এমন কিছু না। তারপরে যখন বড় একদিন চোর হয়েছে, তখন পুলিশ ধরেছে। পুলিশে যখন ধরা পড়লো, তখন ছেলেটি বলছে জানান যাই একটু গিয়ে পিসির কানটা কেটেছিল। কারণ যদি প্রথমে রুল চুরি বই চুরি যদি আটকাতো, তাহলে সে এত বড় ঘটনা ঘটতো না। আজকে শিক্ষা দপ্তর জেলের মধ্যে, আজকে খাদ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর। তার কারণ প্রথম থেকেই যদি আজকে এইটা চিন্তা করতেন, চপ ভাজার গল্প যদি না করতেন, গায়ের চাপের যদি গল্প না করতেন, তাহলে আজকে এটা হতো না। শুভেন্দু অধিকারী গীতা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী গীতা বিতরণ করলো সন্দেশখালীতে, কিভাবে দেখছেন? খুব সুন্দর। শ্রীমদ ভগবত গীতাই হচ্ছে আমাদের রক্ষাকর্তা। মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ ভগবত গীতা। ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারী মার্ক্সবাদের মতবাদের বই না আজকে রাস্তাকে নামাজ পড়া হচ্ছে, কি চোখে দেখছেন আপনি? মহারাজ আর একটা বিষয়, পশ্চিমবাংলায় কিন্তু কল্যাণ ব্যানার্জি বলছেন যে 20 জন একসঙ্গে নামাজ করলে সেটা ওয়াকফ হয়ে যাবে। এটা কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন, রাস্তায় নামাজ করার জায়গাটা প্রশ্ন করবেন। হ্যাঁ, তারপরে বাল থাকার মতো অবস্থা হবে। একদল যদি নামাজ করে আরেক দল আরতি শুরু করবে। জায়গায় উর্দুতে লেখা শুরু হয়ে গেছে, সেটা বাস স্ট্যান্ডে হোক বা বিভিন্ন দোকানেও দেখা যাচ্ছে উর্দুতে লেখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশেও কিন্তু উর্দুতে শুরু হয়েছে। এখন আমাদের অনেক সময় দেখা যায় আপনার কি পড়ে রয়েছে, হ্যাঁ সেটাও তো দেখা যায়। তবে আমরা ভাষার একটা ভাষা, পরবর্তীকালে সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা ব্যাপারটা ভালো করে চিন্তা